সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আমরা সবাই জানি যে পাঁচ ওয়াক্ত নামাজের মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ নামাজ বা সালাতটা হচ্ছে ফজরের সালাত। ফজরের নামাজের এত বেশি ফজিলত এবং মর্যাদা পবিত্র কোরআন এবং রাসূলের সহিহ সুন্নায় বর্ণিত হয়েছে। এত বেশি ফজিলত এবং মর্যাদা অন্য কোনো নামাজের ব্যাপারে বর্ণিত হয়নি। কিন্তু আফসোসের সাথে বলতে হয় যে আমাদের অধিকাংশ যারা আমরা মুসল্লি, নিয়মিত মুসল্লি, দেখা যায় যে ফজরের নামাজটা কিন্তু কাজা হয়ে যায়। তো এটা কিন্তু আমাদের একটা কমন প্রশ্ন যে আমরা কি করতে পারি ফজরের নামাজ যেন আমাদের কাজা না হয় সেজন্য, বা ফজরের নামাজটা যেন আমরা সঠিকভাবে পালন করতে পারি, এজন্য আসলে কোন কোন কাজগুলো করা যেতে পারে এই বিষয় নিয়েই মূলত আজকের আমার আলোচনা। সুপ্রিয় দর্শক শ্রোতা, ফজরের নামাজটা যেন আমাদের না ছুটে, ফজরের নামাজ যেন আমাদের কাজা না হয়, এজন্য মৌলিকভাবে আমরা 5টা কাজ করব। এই 5টা কাজ যদি আমরা করতে পারি তাহলে আল্লাহর উপর আস্থা ভরসা রেখে আমি বলতে পারি ইনশাল্লাহ কখনো আমাদের ফজরের নামাজ কাজা হবে না। 1 নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ঘুমানোর আগেই এরকম একটা ডিটারমিনেশন, একটা দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে আমি যত কষ্টই হোক আমি চাই রাত্রেবেলা ঘুমাতে পারি বা না পারি, অথবা যত ঠান্ডায় পড়ুক না কেন, আমি ফজরের নামাজটা মসজিদে এসে জামাতের সাথে আদায় করবই করব। এরকম একটা ডিটারমিনেশন, এরকম একটা দৃঢ় সিদ্ধান্ত আমাদেরকে গ্রহণ করতে হবে। কারণ একজন মানুষ যখন কোনো কাজের নিয়ত করে, কোনো আমলের নিয়ত করে, তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাহায্য করেন এবং ওই কাজটা করা তার জন্য অনেক সহজ হয়ে যায়। এজন্য ঘুমানোর আগে আমাদেরকে প্রথমে নিয়ত করতে হবে যে আমার যত কষ্টই হোক না কেন অবশ্যই আমি জামাতের সাথে মসজিদে এসে আমি ফজরের নামাজটা আদায় করব, এরকম একটা নিয়ত নিয়ে তারপরে ঘুমাতে হবে। 2 নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ঈশান নামাজের পরপরই ঘুমিয়ে যেতে হবে। ঈশান নামাজের পরপর তাৎক্ষণিক ঘুমিয়ে যাওয়া, এটাই হচ্ছে যে সুন্নাহর নির্দেশনা বা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ। সহিহ বুখারীর এক হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাহু আন-নাওমা ক্বাবলা আল-ঈশা ওয়াল হাদিসা বা'দা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈশান নামাজের আগে ঘুমানো এবং ঈশান নামাজের পরে কথাবার্তা বলা বা অহেতুক আড্ডাবাজি করা দুটোকেই তিনি অপছন্দ করতেন। কারণ একজন মানুষ যখন ঈশান নামাজের আগে ঘুমিয়ে যায় তখন সে আসলে ঈশান নামাজ সঠিকভাবে পালন করতে পারে না বা পড়তে পারে না। আবার ঈশার পরে যদি দীর্ঘ সময় কথাবার্তা বলে বা আড্ডাবাজি করে, এর মাধ্যমে কিন্তু সে ফজরের নামাজ পড়তেও তার কষ্ট হতে পারে। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈশান নামাজের পরপরই তিনি ঘুমিয়ে যেতেন এবং উম্মতকে ঈশান নামাজের পরপরই ঘুমিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছেন। আপনি মনে করেন আপনি যদি 9টার ভিতরে ঘুমিয়ে যেতে পারেন তাহলে 10টা, 11টা, 12টা, 1টা, 2টা, 3টা, 4টা, তাহলে দেখা যাচ্ছে 4টার আগেই আপনার মোটামুটি 7 ঘন্টা ঘুম হয়ে যাচ্ছে। আর গরমকালে ফজরের নামাজ 4:30টা থেকে 5টা 15 এর ভিতরে হয়, আর শীতকালে হয় 6টা 15 থেকে নিয়ে 6টা 30-এর মধ্যে। তার মানে কমপক্ষে আপনি 8 ঘন্টা ঘুমানোর সুযোগ পাচ্ছেন। এজন্য ফজরের নামাজটা যদি আমরা জামাতের সাথে মসজিদে এসে পড়তে চাই তাহলে অবশ্যই আমাদেরকে ঈশার নামাজের পরে লেট করা যাবে না, তাৎক্ষণিক ঘুমিয়ে যেতে হবে। 3 নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অ্যালার্ম দিয়ে শোয়া। আপনি ঘড়িতে অথবা মোবাইলে আপনি অ্যালার্ম দিয়ে শুইবেন, অথবা কাউকে বলে রাখবেন, বা স্বামী স্ত্রী একজন আরেকজনকে বলে রাখতে পারে যে আমাদের মাঝে যেই আগে উঠতে পারে সে অপরকে জাগিয়ে দিবে। তো এইভাবে যদি কাউকে বলে রাখেন বা ফোনে বা মোবাইলে বা ঘড়িতে আপনি যদি অ্যালার্ম দিয়ে রাখেন তাহলে কিন্তু এটা ফজরের নামাজ পড়ার পক্ষে অনেক বড় সহায়ক হবে এবং ফজরের নামাজ ইনশাল্লাহ কাজা হবে না। 4 নম্বর যে কাজটা করতে হবে সেটা হচ্ছে ঘুমের আগে বেশ কিছু আমল করে ঘুমানো। যেমন মনে করেন আপনি আয়াতুল কুরসি পাঠ করতে পারেন, কারণ আয়াতুল কুরসির ফজিলত এবং মর্যাদা বর্ণনা করতে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বারা আয়াতুল কুরসি দুবরা কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুত। কোনো ব্যক্তি যদি প্রত্যেক ফরজ নামাজের পরে জাস্ট একবার করে আয়াতুল কুরসি পাঠ করে তাহলে এই লোকটা জান্নাতে যাওয়ার পথে আর কোনো বাধা থাকে না, শুধুমাত্র একটা বাধা থাকে, সেটা হচ্ছে তার মৃত্যু। লোকটা মরছে না বলেই জান্নাতে ঢুকতে পারছে না, মরলেই সরাসরি জান্নাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এজন্য আপনি ঘুমের আগে আয়াতুল কুরসি পড়ে ঘুমাতে পারেন। এরপরে হচ্ছে 3 কুল পাঠ করা। 3 কুল মানে হচ্ছে কুল হুয়াল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস। এই 3 কুল পাঠ করে তারপরে ঘুমানো। এরপরে আছে 3 তাসবিহ পড়ে ঘুমানো। 3 তাসবিহ মানে হচ্ছে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এরপরে আপনি ঘুমের দোয়াটা পড়ে ঘুমিয়ে যান। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে সহযোগিতা করবেন, সাহায্য করবেন, আপনার ফজরের নামাজ কাজা হবে না।
এরপরে সর্বশেষ 5 নম্বর যে কাজটা করতে হবে, শেষ রাতে যখন আপনি ঘুম থেকে উঠেছেন বা আপনার যখন ঘুম ভেঙে গেছে, তখন জোর করে কাঁথা কম্বলের নিচে লুকিয়ে থাকা যাবে না, জোর করে ঘুমানো যাবে না। আপনার যখন ঘুম ভেঙে গেছে, আপনি বিছানা থেকে উঠে আপনি অজুটা করে ফেলেন। আপনি যদি অজু করতে পারেন, তখন আপনার আর কোনো কাজ নেই, নামাজ পড়ানো এটা তখন আল্লাহ রব্বুল আলমিনের দায়িত্ব হয়ে যায়। এজন্য আপনার যখন ঘুম ভেঙে গেছে, জোর করে শুয়ে থাকবেন না, আপনি বিছানা ছেড়ে উঠে আপনি অজু করেন, ইনশাল্লাহ আপনি নামাজটা পড়তে পারবেন। তাহলে আজকে আমরা জানলাম যে ফজরের নামাজ যেন আমাদের না ছুটে, ফজরের নামাজ যেন আমাদের কাজা না হয়, এজন্য আমরা 5টা কাজ করব। 1 নম্বর হচ্ছে ঘুমানোর আগে আমাদেরকে দৃঢ় সিদ্ধান্ত গ্রহণ করতে হবে যে অবশ্যই আমি ফজরের নামাজ পড়ব। 2 নম্বর হচ্ছে ঈশার নামাজের পরপর ঘুমিয়ে যেতে হবে। 3 নম্বর হচ্ছে ঘড়িতে বা ফোনে বা কাউকে বলে রাখতে হবে বা অ্যালার্ম দিয়ে শুইতে হবে। আর 4 নম্বর কাজ হচ্ছে ঘুমের আগে আয়াতুল কুরসি, 3 কুল এবং 3 তাসবিহ পাঠ করে তারপরে ঘুমানো। সর্বশেষ 5 নম্বর হচ্ছে শেষ রাতে যখন আপনার ঘুম ভেঙে গিয়েছে, তখন কিন্তু আর জোর করে কাঁথা কম্বলের নিচে লুকিয়ে থাকা যাবে না, কাঁথা কম্বল থেকে বের হয়ে উজুটা করে ফেলতে হবে। ইনশাল্লাহ এই 5টা আমল যদি আমরা করতে পারি, কাজ যদি আমরা করতে পারি, তাহলে আমরা কখনোই ফজরের নামাজ আমাদের মিস হবে না, আমরা অবশ্যই জামাতের সাথে ফজরের নামাজটা আদায় করতে পারবো। আল্লাহ আমাদের তৌফিক দিন।